কেমন করে বলি তোরে কত ভালোবাসি তুই বিহনে শুন। সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মোবাইল স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পেলেন, এরকম ধরনের ভিডিও বানাতে পারবেন নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, এরকম ধরনের নিউ স্টাইল লিরিক্যাল ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এরকম ধরনের নিউ স্টাইল লিরিক্যাল ভিডিও বানার জন্য একটি মাত্র অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, কাইনমাস্টার। কাইনমাস্টার প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন, আর না হয় আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ক্রিয়েট নিউতে টাচ করবেন। টাচ করে 1609 ক্লিক করবেন। ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর ইমেজে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর টাচ করে টেনে যতটুকু পর্যন্ত ভিডিও লেন্থ রাখতে চান ততটুকু পর্যন্ত করে দেবেন। দেওয়ার পর সবার প্রথমে আসবেন, আসার পর লেয়ারে যাবেন, ট্যাক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে সঙ্গের ট্যাক্সটি আছে সেই সঙ্গের ট্যাক্সটি লিখে নেবেন। তো ট্যাক্সটি আমি লিখে নিচ্ছি কেমন করে। বলি তোরে লিখে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর ফন্টে ক্লিক করবেন, ডবলেতে ক্লিক করবেন। ক্লিক করার পর মাই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে একটু ফন্ট সিলেক্ট করে নেবেন। দেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর লেয়ারে যাবেন, ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশানটিতে ক্লিক করে নেবেন, স্পাইরাল ব্লার, এটা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এটা জুম করে নেবেন। ঠিক এরকম করে দু আঙ্গুল দিয়ে জুম করে নেবেন। নেপুর থেকে চলে আসবেন। চলে আসার পর সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর রেডিউসটাকে অন করে দেবেন, কোয়ালিটি 10 করে দেবেন, জুম আউট 0 করে দেবেন। তারপর উপর থেকে বেরিয়ে আসবেন। আসার পর স্প্রাইট ব্লারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর চাবিতে ক্লিক করবেন। ক্লিক করে এটা এদিকে এই সাইডে নিয়ে আসবেন। নিয়ে আসার পর একটু আগে আসবেন, 1 সেকেন্ডের মতো। আবার এদিকে নিয়ে আসবেন। আবার ডান সাইডে নিয়ে যাবেন, গিয়ে বাঁ সাইডে নিয়ে আসবেন। এবার ডান সাইড, এবার বাঁ সাইড। গিয়ে উপর থেকে চলে আসবেন। তবে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। এরপরে টেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন। তো টেক্সটটি কিন্তু চলে আসবে। আসার পর লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন। তারপর উপর থেকে চলে আসবেন। চলে আসার পর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কালারে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন, নিয়ে রাইটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর ব্লান্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করে ওভারলিতে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এরপর লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করে পেন্সিলে ক্লিক করবেন। ক্লিক করে 2 নম্বর ব্রাশে ক্লিক করবেন। এটাকে একটু মোটা করে নেব। নেওয়ার পর কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করে
যেরকম চয়েস সেরকম একটি কালার সিলেক্ট করে নিয়ে রাইটে ক্লিক করে দেবেন, দিয়ে এরকম করে দেবেন, এরকম করে দাগিয়ে নেবেন। তারপর উপর থেকে চলে আসবেন, চলে আসার পর ব্লাড নিয়ে ক্লিক করবেন, ক্লিক করে মাল্টিপ্লাইয়ে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তারপর ভিডিওর শেষে নিয়ে আসবেন, নিয়ে আসার পর ক্যাসিতে ক্লিক করবেন, ক্লিক করে রাইটে ক্লিক করে দেবেন। তারপর উপর থেকে চলে আসবেন, চলে আসার পর এখানে দেখছো অ্যারো চিহ্ন, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দিবেন। তো এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো তো এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখান থেকে চলে আসবেন, চলে আসার পর এবারে কি করবেন, চলে আসার পর এগুলোকে ডিলিট করে দিবেন, সবগুলোকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর নেক্সট লাইনটি লেখার জন্য লেয়ারে ক্লিক করবেন, ট্যাক্সে ক্লিক করবেন, ট্যাক্সে ক্লিক করার পর নেক্সট লাইনটি লিখে নেবেন, কত ভালোবাসি। কত ভালোবাসি নিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর একটু জুম করে নেবেন, জুম করে নেওয়ার পর লেয়ারে যাবেন, ইফেক্টে যাবেন, গিয়ে স্প্রাইট ব্লারের উপর ক্লিক করে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর সেটিংয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর রেডিউস অন করে দেবেন, কোয়ালিটি 10, জুম আউট 0 দিয়ে উপর থেকে চলে আসবেন। চলে আসার পর চাবিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে রাইট সাইডে নিয়ে আসবেন, একবার রাইট সাইড, একবার লেফট সাইড, একবার রাইট সাইড, এবারে লেফট সাইড, এবার রাইট সাইড দিয়ে উপর থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর টেক্সটের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর লেয়ারে যাবেন, মিডিয়াটাকে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর ইমেজে ক্লিক করে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন, ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন। দেওয়ার পর উপর থেকে চলে আসবেন, চলে আসার পর কালারে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন, রাইটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন, ক্লিক করে ওভারলেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে, এখান থেকে চলে আসবেন, চলে আসার পর তো লাইনগুলো সব লাইন লেখা হয়ে গেছে। তো সবার প্রথমে আসবেন, প্রথমে এসে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন, ক্লিক করার পর 1609 ক্লিক করবেন, ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, ক্লিক করে যে ভিডিওটি এক্সপোর্ট করে নিলেন সেই ভিডিওগুলি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে হচ্ছে অডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটি সং অ্যাড করে নেবেন। তো আমি সংটি অ্যাড করে নিচ্ছি। এখানে হচ্ছে প্লাজে ক্লিক করবেন, ক্লিক করার পর উপর থেকে চলে আসবেন, চলে আসার পর সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই চিহ্নটি, এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এই অপশানটিতে ক্লিক করবেন, 3D ক্লিপে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটা রাখবেন 0.5। তারপর এই চিহ্নটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর 3Dতে ক্লিক করবেন, ক্লিক করে 3D ক্লিপে ক্লিক করবেন, ক্লিক করে স্পিড রাখবেন 0.5,
রাখার পর উপরতে চলে আসবেন। তো আপনার লিরিক্যাল ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। তো ভিডিওটি আমি প্লে করে দেখাচ্ছি। কেমন করে বলি তোরে কত ভালোবাসি। তো ভিডিওটি সেভ করার জন্য এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।